मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। মনের কালি মুছবি যদি, মনের কালি মুছবি যদি মদিনাতে চল, তোরাকে দেখে দে বল সকলে সাল্লি আলা বল। দয়ার সাগর নাবি আমার ধুলার উপর শুয়ে, ধন্য হলো ওই মদিনা নবীর পরশ ছুঁয়ে। যারা বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মদিনা মদিনা ছিল না, মদিনার নাম ইয়াসরিব ছিল। কিন্তু যাহাই বিশ্ব নবী মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন, ওই ইয়াসরিবের নাম আল্লাহ মদিনা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বন্ধু ভাই, খোদাই কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে, ঘরে কি তোর খাবার কিছু আছে নাই খবরের মা ফাতেমা, নয়ন ভরা জল তোরাকে দেখে দে বল সকলে সাল্লি আলা বল। মজুরিতে গেলেন নবী, মজুরিতে গেলেন নবী ইহুদির ওই বাড়ি, বালতি কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি। ইহুদির ওই হাতটি ধরে বলে নবীজি আমার দোষে মারলি রে ভাই, দোষ কি তাতে তোর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ক্ষুধার্ত। কয়দিন বলেন? 3 দিন। আর থাকতে পারলেন না, তখন গেলেন ফাতেমার বাড়ি। মাগো বিটি, বিটি রে আমি বড় ক্ষুধার্ত। যাহাই বলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, আব্বু আমিও আপনার মেয়ে ফাতেমা, আমারও বাড়িতে 3 দিন থেকে চুলের আগুন জ্বলেনি, চুলে জ্বলেনি। যেমন বলা, আপনি বলেন তো বাপ কষ্ট পাবে না? পাবে না? কথা বলেন, পাবে না? পাবে না? কষ্ট পাবে না? পাবে না? বাপ কান্না করতে লাগে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজি আপনার অঝর নয়নে কান্না করতে লাগলেন। আল্লাহর নবী বললে, বেটি তোমরা সহ্য করো, সবর করো। আর আমার হাসান হোসেন কই বলো? বলে আপনি তারাও খেতে পাইনি, খাবার না পেয়ে বাড়ির বাইরে গেছে। নবীজি বললেন, বেটি শুনে নাও, আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য খাবার না নিয়ে আসতে পারবো, আমি রাসূল তোমাদের কাছে আর আসবো না। মজুরিতে গেলেন নবী, মজুরিতে গেলেন নবী ইহুদির ওই বাড়ি, বালতি বালতি ছিঁড়ে পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, বালতি কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গেলেন। ইহুদি ভাই কিছু কাজ আছে? বলে আছে। কি কাজ? এই যে খেজুর গাছ দেখছো, পানি দিতে হবে, উর্দের পানি পান করাতে হবে, জবাব দিয়ে দ্বারা থেকে পানি তুলবে, তো দুটো করে খেজুর তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল, আপনি ভাবুন যে গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরও যিনি সেই দিন আপনার সমস্ত নবী রাসূল কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর ওই আপনার আমার যিনি নবী ইনি কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী 3 দিন খেতে পায়নি, ইহুদির বাড়িতে কাজ নিলেন। নবী আপনার কি হলো কথা? এক বালতি পানি তুললে 2টো খেজুর দেওয়া হবে। কটা খেজুর বলেন? 2টো খেজুর দেওয়া হবে। নবী তাতে রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি তুলতে লাগলেন। আহারে কত কষ্ট! যার পেটের মধ্যে পাথর বাঁধা আছে, ওই নবী একের পর এক পানি তোলেন, একের পর এক পানি তোলেন, পানি তুলে যায়, পানি তুলে যায়, পানি উঠিয়ে যায়। কিন্তু বন্ধু আপনার জানেন, আগে আমাদের এলাকায় ইদারা ছিল, ছিল না? ছিল না? ওই ইদারা থেকে যখন পানি তুলতো, পানি তুলতে 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 এক টাইম ইদারা চতুর্দিকে গর্ত, খাদ হয়ে যেত। হতো না? হতো না? হতো না? খাদ হয়ে যেত। আল্লাহ রাসূল টেনে টেনে পানিগুলো তুলছে। হঠাৎ 1 বালতি নাই, 2 বালতি নাই, 24 বালতি বালতি পানি ওঠানো হয়ে যায়। 25 বালতির জন্য আল্লাহ নবী বালতি নামিয়েছে। বালতি কানা ভর্তি করে উপর দিকে টেনে তুলতেছিলেন। হঠাৎ রশিটা ভিজে গিয়ে দুর্বল হয়ে যায়। দুর্বল হওয়ার কারণে বাপ যে আপনার কি হলো, ওই বালতি কিন্তু আপনার ইদারার মধ্যে পড়ে গেল। রশি আপনার ছিল, যেমন ছিঁড়া বালতি আপনার ইদারার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে এসে বলে, ভাই শুনে নাও, 1 বালতি নাই, 2 বালতি নাই, 24 বালতি পানি তুলেছি। তোলার পর 25 বালতির জন্য বালতি নামিয়েছিলাম, ভর্তি করে অপর দিকে টানতেছিলাম। হঠাৎ
রশিটা আপনার কেটে যায়। যেমন বলা বাপ যে আপনার ওই ইহুদি আল্লাহর নবীর পবিত্র চেহারায় জোরসে করে আপনার একটা থাপ্পড় মেরে দিলেন। যেই নবীর শরীরে বাকি মশা বাছি হারাম, মশা মাছি মাছি বসা হারাম ছিল, নিষেধ ছিল, ওই নবীজির পবিত্র চেহারার বরবাদ একটা থাপ্পড় মেরে দিলেন। আল্লাহ নবী কত সুন্দর নবী আপনার, সোনার নবী আপনার, মায়া মমতার নবী আপনার, দরদি নবী আপনার। ও কালে তার টুকরা ইহুদির হাতখানা ধরে নিলেন, নার পরে বলে ভাই ও গো ইহুদি শুনে নাও, দোষটা আমার ছিল, অপরাধটা আমার ছিল, এর কারণে তুমি আমাকে আঘাত করেছো ভাই। কিন্তু শুনে না ও কালে তার টুকরা মিষ্টি ভাই, তুমি যে আমার শক্ত গালে মেরেছো, এই মারার কারণে তোমার হাতে ব্যথা হয়েছে ওরে ভাই, তাই তোমাকে বলছি তুমি ক্ষমা করে দাও, আর কিয়ামতের দিন আল্লাহর কাছে আমার ব্যাপারে নালিশ দিও না। কত সুন্দর নবী, আরে নবীজিকে মারছে আর নবীজি তার হাত ধরে ক্ষমা চাইছে। এই জন্য বন্ধু আব্বা ভাই বাবা জীবন, এই জন্য খুবই বলেছে মনের কালি মোছবি যদি, মনের কালি মোছবি যদি মদিনাতে চল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সল্লি আলা বল। দয়ার সাগর নাবি আমার ধুলার উপর শুয়ে, ধন্য হলো ওই মদিনা নবীর পরশ ছুঁয়ে। যারা বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মদিনা মদিনা ছিল না, মদিনার নাম ইয়াসরিব ছিল, কিন্তু যাহাই বিশ্ব নবী মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন, ওই ইয়াসরিবের নাম আল্লাহ মদিনা করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই বন্ধু ভাই, খোদায় কাতর নবী আমার গেলেন মা ফাতেমার কাছে, ঘরে কি তোর খাবার কিছু আছে নাই খবরের মা ফাতেমা, নয়ন ভরা জল, তোরা কেঁদে কেঁদে বল সকলে সল্লি আলা বল। মজুরিতে গেলেন নবী, মজুরিতে গেলেন নবী ইহুদির ওই বাড়ি, বালতি কুয়ায় পড়ে গেল ছিঁড়ে হাতের দড়ি, ইহুদির ওই হাতটি ধরে বলে নবীজি আমার দোষে মারলি রে ভাই, দোষ কি তাতে তোর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 24 দুগুনি 48টা খেজুর নিয়ে বাবা বিশ্ব নবী জানা বাড়ি ফিরে চলে আসছেন। বাপ আসার বাপ হাসান হোসাইনকে ডাক দিলেন, বাপ নবী নিজের মেয়েকে ডাক দিলেন, দেওয়ার পর সবাই এসে বাপ যে আপনার পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো একটা একটা করে বাবা নাতিদের মুখে দিতে লাগলেন। মা ফাতেমাকে দেন বাবা, ফাতেমা খান, আল্লাহ নবী নিজে খান, হাসান হোসেনকে খাওয়ায়। কিন্তু বাবা যে লোকটা আল্লাহ রসুলকে মেরেছিল, বিশ্ব নবীকে মেরেছিল, মারার পরে আল্লাহ নবী আপনার ইদারা থেকে বালতি খালি হাতে তুলে দিল, আল্লাহ নবী রশি ছাড়া বালতি তুলে দিল। ইহুদি কিন্তু আর মানুষ নাই, মা আপনার বড় চিন্তায় চিন্তিত হয়ে গেল। ব্যাপারটা কি? এত সুন্দর মানুষ যার চেহারা দেখে আমি মুগ্ধ পাগল হয়ে গেছি, এই মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা না নেব আমার মাবুদ আল্লাহ ক্ষমা করবেন না। তাই বন্ধুরা, আপনারা ভাইয়েরা, ও কালিজার টুকরা বাবা সোনামণিরা, ইহুদি আপনার কি করলো দেখেন। একে ওকে জিজ্ঞেস করে নবীজি কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, এইরকম আদর্শওয়ালা লোকটা কোথায়। যারা চিন্তা বললে চলে যাও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আপনার পেয়ে যাবে। একটা পা করতে করতে বাপ যে আপনার চলে গেল, চলে যাওয়ার পর বিশ্ব নবীর বাড়ির কাছাকাছি হয়ে গেছে। এমন সময় তিনি কি করলেন বাবা, নিজের কাছে একখান তলোয়ার ছিল, তলোয়ার খানা বের করলেন, বের করার পর ওই কাফের ওই ইহুদি নিজের হাতের কবজিটা, ডান হাতের কবজিটা বাবজি বাম হাতে কবিয়ে কেটে ফেলল। ও কালিজার টুকরা ভাইয়েরা, বাবা জীবনেরা, নবীর শানের সঙ্গে মানের সঙ্গে বেয়াদবি করার কারণে
ইহুদি নিজের হাতের কবজি কেটে ফেললো। এখন বলেন কেউ রক্ত বাড়াবে না বাড়াবে না? গোটা কবজি কাটার পর ইহুদির শরীরটা রক্তাক্ত হয়ে গেল। আর নবীজির বাড়ির দরজায় গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে বাপকে ডাকতে লাগলো, ওরা আব্বা ভাই মা ফাতেমা বললে ফাতেমা। নবী বললেন ফাতেমা দেখো কে দরজার কাছে ডাকে। দেখতে পাই একটা শরীর লাল রক্তওয়ালা শরীর, আপনার গোটা শরীরটা রক্তাক্ত হয়ে আছে। হযরত ফাতেমা বলে আব্বা আমার মনে হয় ওই মক্কার লোকেরা, যে লোকেরা আপনার পিঠের ওপরে, আপনার গলার ওপরে, আপনার কাঁধের ওপরে নামাজ পড়া অবস্থায় যেন পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিত, ওই লোক বোধহয় আপনাকে মারার জন্য এসে হবে। আপনি অন্য দরজা দিয়ে পালিয়ে যান। আল্লাহ নবী বলে মা আমি পালানোর জন্য আসি নাই, যাই আমি একটু দেখি। আল্লাহ নবী সেখানে গেলে যার পর দেখছে ওই ইহুদি যার বাড়িতে নবী কাজ নিয়েছে, বলে ভাই ও ইহুদি কি ব্যাপার, তোমার হাতটা কেন কাটা, কি ব্যাপার কেন কাঁদছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পারি নাই, তা আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আপনি মাফ করলে আল্লাহ মাফ করবে, আপনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। ও নবী আমি আর ইহুদি হতে থাকতে চাই না, আমি আর বেঈমান হয়ে থাকতে চাই না, আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, একটু দয়া করে মুসলমান আপনি করেন। আল্লাহ নবী বলে ইহুদি ভাই তুমি মুসলমান হতে চাও? বলে হ্যাঁ আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদি শুনে নাও, যাও তোমার যে হাতটা পড়েছে কেটে ফেলেছো ওই হাতটা নিয়ে এসো। নিয়ে আসা হলো। আল্লাহ পাক বললেন নবী গো আপনি কাটা হাতটা হাতের মধ্যে লাগান, আমার নাম আমার নামটা নিয়ে আপনি লাগিয়ে দেন, বিসমিল্লাহ বলে একটা ফু দেন, আর কাটা হাতটা আপনি ফিরিয়ে দেন, জয়েন্ট করে দেন। ও কলিজার টুকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই যে হাত কবজি থেকে কেটে ফেলেছিলেন ওই কবজি আপনার হাতের হাতটা যে কাটা হাতের মধ্যে লাগিয়ে দিল, যেমন লাগা অমনি যেন আপনার ফিরে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে ভাই ইহুদি শোনে না, তুমি পূর্বের মতো শক্তি পাও কিনা দেখো। ইহুদি আপনার একটা পাথর একটা ঢাল নিলেন, আর আপনার দূরে ছড়লেন। দেখতে পাই আল্লাহ নবীর মধ্যে এত মর্যাদা ছিল, বরকত ছিল। ওরা আব্বা ভাই বাবা জীবন যে হাতটা কেটে ফেলেছিল ওই হাতটা ফিরিয়ে দেওয়ার পর যখন আপনার পাথরটা চালালেন, আগে ভালো হাত যেভাবে চালাতেন ওর চাইতে দ্বিগুণ দূরে পাথরটা গেল। ইহুদি বলেন যে আমার কাটা হাতের আগে পূর্বে যে হাতের মধ্যে বল পেতাম তার চাইতে বেশি বল পেতাম আল্লাহর নবীর মজেদার বরকতে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম নবী